লোকজন যেখানে ভাত খেয়ে বেঁচে থাকে সেখানে জন্মের পর থেকে ২১ বছর পার হলেও এ পর্যন্ত ভাত না খেয়েই দিব্যি জীবন যাপন করছেন মাহিদ হাসান লাবলু নামে শেরপুরের এক যুবক। লাবলুর বাড়ি শেরপুরের নকলা উপজেলার কবুতরমারি গ্রামে। লাবলু বর্তমানে শেরপুর সরকারি কলেজে গণিত বিষয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত। আমি 2014 সালে সরকারি নকলা পাইলট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং 2016 সালে চন্দ্রকোনা ডিগ্রি কলেজ হতে এইচএসসি এবং বর্তমানে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে গণিত ডিপার্টমেন্টে অনার্স ফাইনাল ইয়ার আছে। সংসারের অভাব মেটাতে এইচএসসি পাশের পর থেকেই লাবলু টিউশনি শুরু করেন। আর সবার মতো সুস্থ এবং স্বাভাবিকভাবেই তার জন্ম। জন্মের পর তার কোনো সমস্যাই ছিল না। সমস্যা শুরু হয় 6 মাস বয়সে প্রথম মুখে ভাত দেওয়ার সময়। শিশু লাবলুর মুখে প্রথমবার ভাত দিতেই কান্নাকাটি শুরু করে দেয় এবং বমি করে ফেলে। এরপর অনেক চেষ্টা করেও তাকে ভাত খাওয়াতে পারেনি। আমার বাচ্চারা যদি ছোটবেলা ভাত দিছি খাইতে মুখে উঠাই দিছি তাহলে মুখে ভাত নেয়নি, ফেলাই দিছে। আর চাউলের দানার জিনিস যদি ওর সাথে অনেক কিছু মিক্স করে দিছি তাও বউ ফেলাই দিছে, খাইনি। ছোটবেলা ওরা কুললে এরা ভাত খাওয়ালে কত চেষ্টা করছি, বমি করে ডালাই হারাইছে, তাও ওরা খাওয়াইতে পারি নাই। ভাতের বিকল্পে তাকে কলা, দুধ খাওয়ানো শুরু করা হয়। 5-6 বছর পর্যন্ত শুধু কলা ও দুধ খেয়ে পার করে দেয় সে। এদিকে বয়স যত বাড়ছে খাবারের চাহিদাও বাড়ছিল তার। সেজন্য তখন থেকে তাকে ডিম, ডাল, ডাবরি বুট, ছোলা ইত্যাদি খাওয়ানো শুরু করে। একটা খাওয়া আমগর জন্য খাওয়া তৈরি করুন লাগে, আরেকটা খাওয়া ছেলের জন্য আলাদা তৈরি করুন লাগে। এই তৈরি করবার যে আমার বিরাট একটা কষ্ট হয়। চাউলের জিনিস দিছি, বমি করে সে উটকাই দিছে, খাইছে না। কলা দিছি তাও ছেলে খাইছে না। পরে আস্তে আস্তে 2-3 করে ছোলা বুট বাজার থেকে নেয় না, 2-3 করে ছোলা বুটও দিছি, সে ডাটা করে খাইছে। খায়া হারে 1 গ্লাস করে পানি খেয়েছে, খায়া সারাদিন থাকছে। একটা পাতার রস খায় ছেলেটা আমার থাকছে। লাবলুর বাবা জানায়, ভাত না খাওয়ায় প্রত্যেক দিন ডিম, ছোলা, ডাল এসব খাবারের পেছনে ব্যয় হয় অনেক। একসময় রিক্সা চালাতাম ও দিনমজুরের কাজ করতাম পরিবারের চাহিদা পূরণের জন্য। পরে ছেলের টিউশনি থেকে ইনকামের টাকায় মোটামুটিভাবে সংসার চলতো। কিন্তু এখন আবার স্কুল কলেজ বন্ধ থাকায় ছেলের টিউশনিতে শিক্ষার্থী কমে গেছে। বর্তমানে টিউশনি থেকে আয় হওয়া অল্প টাকা তার খাবারের পিছনেই ব্যয় হয়ে যায়। তাই সংসারেও এখন কিছুটা অভাব দেখা দিয়েছে। ছোলা বুটটা 70 টাকা কেজি আনি, আগে খাইতো 1.5 কেজি, এখন 1 কেজি। 1 কেজির সাথে 6 টাকা করে ডিম যা, তার পরিবর্তন ওইটা খরচ। 150 করে দুধ, 150 করে দুধ যা, 1 কেজি করে বুট যা, আর 6 টাকা করে ডিম যা ডেলি, 150 করে দুধ যা। এই খরচটা যখন বাড়তি হয়ে গেল তখন ইনকাম আমার কমে গেল। সেই ইনকাম আমি দিতে না পারি, যখন রিক্সা চালাই তাও হারে না। লাবলু জানায়, ভাত দেখলেই আমার খারাপ লাগে। ছোলা আমার প্রধান খাবার, এতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার স্বাস্থ্য ভালো, শরীরে কোনো সমস্যা নেই। পরিবারের অভাব মেটাতে টিউশনির টাকা কি যথেষ্ট? এমন প্রশ্নের জবাবে লাবলু জানায়, করোনাকালীন সময়ের আগে অনেক শিক্ষার্থী ছিল, কিন্তু বর্তমানে এই সময়ে শিক্ষার্থী কমে গেছে, তাই একটু কষ্ট করেই চলতে হচ্ছে। বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেশে বাড়ার কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যার ফলে কোচিং, প্রাইভেট ইত্যাদি ব্যবস্থা যে ছিল এটা তো এখন বর্তমানে বন্ধ। যার কারণে আমার টিউশনি পেশাটা যেটা পেশা হিসাবে না নিলেও টিউশনি থেকে আমি যে নিজের খরচ এবং পরিবারের জন্য যা কিছু করতাম এটা প্রায় এখন বন্ধ অবস্থায়। নকলা প্রতিনিধি সীমানুর রহমান সুখনের তথ্য ও ছবিতে অভিজিৎ সাহা, শেরপুর নিউজ 24।